হট বলা হয় কেন? আরে আপনি কি বলতেছেন? আমি যে স্মার্ট ড্রেস পরেছি তো আমাকেই তো কেউ দেখলে হট বলবে। তার মানে আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনি এই ছোট ছোট পোশাকগুলো যদি পরেন তাহলে তাকে হট বলে? অনেকে তো স্মার্টলি অনেক মানুষ দেখলেই তো বলবে সে ওয়াও এই মেয়েটা কি হট। অনেকে তো দেখলে বলতেই পারে তাই না? হট অর্থ কি জানেন? না আসলে জানি না। এটা তো আসলে আমি যতটুকু সম্ভব জানি যে আমাদের মতো স্মার্ট মেয়েদেরকে হট বলে। আর বাকিরা তারা বা শুধু আমার বন্ধুরা কমেন্টে আসলে কি বলে সেটা আমরা আসলে শুধু অবশ্যই জানি স্মার্ট না। হলেই কি হট হয়? না, এটাও না। তার ক্ষেত্রে আরো অনেক কিছু আছে। আপনাকে আমার ভালো লাগছে, ভালো লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে তো আপনার আমাকে হট বলতেই পারে। তারপরের প্রশ্ন নাম্বার 5, শরীরের কোন জায়গায় হাত দিয়ে ধরা যায় না? ডান হাত দিয়ে ধরা যায় না। আমি তো আমার সব জায়গায় হাত দিয়ে ধরতে পারতেছি। শরীরের এমন একটা জায়গা আছে যে আপনার ডান হাত দিয়ে সেই জায়গাটা ধরতে পারেন না। ও আচ্ছা। সেটা আসলে আমি তো পিঠে মানে আমরা তো অপর সাইডে দিয়ে পিঠে অনেক সময় হাত দিতে পারি না, চুলকায় অনেক, হাত দিতে পারি না। আমি আপনাকে 5টা প্রশ্ন করলাম, 5টা প্রশ্নের ভিতরে একটাও আপনি সঠিক অ্যান্সার দিতে পারলেন না। আপনি একটু ভাবেন না, একটু চিন্তা ভাবনা করেন, আর পারবেন। আপু এটা তো শিওর যে আমি পিঠে হাত দিতে পারি না। সো অনেক সময় আমার পিঠ চুলকায়, আমি পিঠে হাত দিতে পারি না। তো এটা হতে পারে না? মানে শরীরের এমন একটা জায়গা আছে যে জায়গাটা আপনার ডান হাতটা দিয়ে ধরতে পারবেন না, সেই জায়গাটাকে আপনি পিঠের কথা বলছেন? পিঠ। এটা তো হতে পারে। এবারের মতো আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সুন্দরী কিউট একটা আপু আছে। আপুটার মাঝে আজকে আমার মিষ্টি মিষ্টি ধাঁধাগুলো ধরবো। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু এখানে দেখা যাচ্ছে এটা একটা পার্ক, এই পার্কের মধ্যে একা একা বসে কি করতেছেন? আসলে আপু বাসায় গরম লাগে তো কারেন্ট নেই, তাই পার্কে আসছি একটু ঘুরতে আর একটু বাতাস খাওয়ার জন্য, হাওয়া বাতাস খাওয়ার জন্য। একা একা পার্কে ভালো লাগে? সাথে বয়ফ্রেন্ড নিয়ে আসতেন? আসলে আপু কিছু করার নেই, আমার বয়ফ্রেন্ড নেই তো। সো স্যাড, আপুটার বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর কিউট একটা আপুটার বলে বয়ফ্রেন্ড নাই। তো ভিউয়ার্স, আপনারা কেউ যদি এই আপুটার সাথে রিলেশন করতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপু আপনি করবেন তো রিলেশন? যদি পাই আমার মনের মতো তো অবশ্যই আমি প্রেম করব। আচ্ছা ঠিক আছে, আপনাকে প্রেম করিয়ে দিব, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলেন কি শর্ত? শর্তটা হচ্ছে আমি আপনাকে 5টা প্রশ্ন করব। কিসের প্রশ্ন? গুগলি দাদা, ও মানে আমি আচ্ছা। 5টা আপনাকে প্রশ্ন ধরবো। ধরার পর আপনি যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, হুম হ্যাঁ, তাহলে আমি আপনাকে প্রেম করিয়ে দিব। তাই? হুম। ও আচ্ছা, তো আপনি যেহেতু বলেন আপনার প্রশ্ন। মনের মানুষ নাই, একজন মনের মানুষের দরকার। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন আপনাকে করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন কোন জিনিস বলেন। হুম। কোন জিনিস ছেলেরা খেতে পারে মেয়েরা পারে না? কোন জিনিস খেলে? ছেলেরা খেতে পারে মেয়েরা খেতে পারে না। আর আমরা তো সব জিনিসই খাই, ছেলেরা খায় মেয়েরা খায় সবাই তো খায়। না, এমন একটা ছেলেরা কোন জিনিস জিনিস আছে খাইতে যে পারে না? জিনিসটা শুধু ছেলেরাই বেশি বেশি খায় কিন্তু মেয়েরা কম খায়। ও আচ্ছা তাই। হুম। আহ, আসলে কোন জিনিস ছেলেরা খেতে পারে দেখি আপু আমাকে একটু সময় দেন। নাম্বার 2, কোন নারী পুরুষ হয়ে থাকে? কোন নারী? পুরুষ হয়ে থাকে। ও আচ্ছা। আহ, আমার 3য় প্রশ্ন। আপু আমি 1 মিনিট। আহ, এটা মনে হয় হিজড়া। হিজড়া? হ্যাঁ ওরা তো হিজড়া, তো হিজড়া, ওরা পুরুষও হিজড়া না তো মহিলাও আপনারা, না। ওরা ওরা তো তো মহিলাও না পুরুষও না। মেয়ে মানুষ হয়েও তো অনেক হিজড়া ছেলে হয়ে থাকে। আচ্ছা 3য় প্রশ্ন আমার, কোন জিনিস চুরি হয়ে গেলে সবাই তালি দেয়? কোন জিনিস চুরি হয়ে গেলে সবাই দিল? না আপু আপনার এমন আজব প্রশ্ন এমন একটা আসলে। জিনিস আছে যে জিনিসটা চুরি হয়ে গেছে সবাই হাতে তালি দেয়, সেই জিনিসটার নাম কি? আপু আপনার আজব প্রশ্ন তো আমি আসলে পারতেছি না। পারছেন না? না। নাম্বার 4, মেয়েদেরকে হট বলা হয় কেন? আরে আপনি কি বলতেছেন? আমি যে স্মার্ট ড্রেস পরেছি তো আমাকেই তো কেউ দেখলে হট বলবে। তার মানে এগুলো আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনি এই ছোট ছোট পোশাকগুলো যদি পরেন তাহলে তাকে হট বলে? অনেকে তো স্মার্টলি অনেক মানুষ দেখলে তো বলবে সে ওয়াও এই মেয়েটা কি হট। অনেকে তো দেখলে বলতেই পারে তাই না? হট অর্থ কি জানেন? না আসলে জানি না। এটা তো আসলে আমি যতটুকু সম্ভব জানি যে আমাদের মতো স্মার্ট মেয়েদেরকে হট বলে। আর বাকিরা তারা বা শুধু আমার বন্ধুরা কমেন্টে আসলে কি বলে সেটা আমরা আসলে শুধু অবশ্যই স্মার্ট জানি না। হলেই কি হট হয়? না, এটাও না। তার ক্ষেত্রে আরো অনেক কিছু আছে। আপনাকে আমার ভালো লাগছে, ভালো লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে তো আপনার আমাকে হট বলতেই পারে। তারপরের প্রশ্ন নাম্বার 5, শরীরের কোন জায়গায় হাত দিয়ে ধরা যায় না? ডান হাত দিয়ে ধরা যায় না। আমি তো আমার সব জায়গায় হাত দিয়ে ধরতে পারতেছি। শরীরের এমন একটা জায়গা আছে যে আপনার ডান হাত দিয়ে সেই জায়গাটা ধরতে পারেন না। ও আচ্ছা। সেটা আসলে আমি তো পিঠে মানে আমরা তো অপর সাইডে দিয়ে পিঠে অনেক সময় হাত দিতে পারি না, চুলকায় অনেক, হাত দিতে পারি না।
আমি আপনাকে 5টা প্রশ্ন করলাম, 5টা প্রশ্নের ভিতরে একটাও আপনি সঠিক অ্যান্সার দিতে পারলেন না। আপু একটু ভাবেন না, একটু চিন্তা ভাবনা করেন, আর পারবেন। আপু এটা তো শিওর যে আমি পিঠে হাত দিতে পারি না, সো অনেক সময় আমার পিঠ চুলকে আমি পিঠে হাত দিতে পারি না, তো এটা হতে পারে না? মানে শরীরের এমন একটা জায়গা আছে যে জায়গাটা আপনার ডান হাতটা দিয়ে ধরতে পারবেন না, সেই জায়গাটাকে আপনি পিঠের কথা বলছেন? পিঠ এটা তো হতে পারে। হতে পারে এরকম প্রশ্ন করলে আমি নিতে পারছি না, জাস্ট শিওর হতে হবে, একবারে কনফার্ম করতে হবে। ও আচ্ছা, বগলের নিচে আপু। এই তো আপনি হাত দিচ্ছেন বগলের নিচে। আহ, এটা তো আসলে আমার কাছে কেমন জানি পিলে মনে হচ্ছে যে এটা বগলের নিচ হবে। আপনি বগলের নিচে হাত দেন তো, দেখেন তো ধরতে পারেন কিনা। না এখন আমি আর কি করে আপনার সামনে, না আপনি যান তারপরে দেখাবো। আচ্ছা যাই হোক, এটাও পারলেন না। তো সুপ্রিয় দর্শক ভাই, আমি আপনাদের মাঝে এটা ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন যে শরীরের কোন জায়গায় ডান হাত দিয়ে ধরা যায় না। আমার দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের হট বলা হয় কেন? এই যে আমি একবার তো বললাম যে আমাকে দেখা তো যে কোনো কেউ আমাকে হট বলবে। শুধু হট বললেই কি হবে? মানে বলা হয় কি কারণে, সেই কারণগুলো দেখাইতে হবে যে এই কারণটা, এই কারণটার জন্য হট বলা। আমাকে হটের মতো দেখাচ্ছে। হটের মতো দেখাচ্ছে তার মানে আপনাকে এখন অনেক সুন্দর কিউট দেখে, এই জন্য আপনাকে সবাই হট বলবে, তাই না? হ্যাঁ। এই প্রশ্নটাও আমি নিতে পারতেছি না, জাস্ট এটাও আমি দর্শকের মাঝে দিয়ে দিলাম। 3 নম্বর প্রশ্ন ছিল, কোন জিনিস চুরি হয়ে গেলে সবাই তালি দেয়? এটা তো আরো আগে জানবো না, কেননা আপনার আমাদের কখনো কখনো কোনো চুরি। কিছু চুরি হয়ে যায় নাই? আমার গলার চেন একবার চোরে টান দিয়ে নিয়েছিল, সত্যি কথা, এটা আসলে সত্যি, আমার গলার চেন একবার চুরি হয়ে গেছিল। তখন তো সবাই খালি আমার জিজ্ঞেস করছে, আপু আপনার কি হয়েছে, আপু কি হয়েছে, আপু কি নিয়ে গেছে, আপু কি নিয়ে গেছে, কিন্তু হাতের তালি তো কেউ দেয় না। হাতে তালি দেয় না। তাহলে এটা আমি বলে দিই, এটা হচ্ছে যে কোন জিনিস চুরি হয়ে গেলে সবাই হাতির তালি দেয়। এটা হচ্ছে যখন আপনারা খেলা করতে যাবেন, সবচেয়ে তো বিজয়ী হবেন কিংবা কোনো একটা করতেন, সেখানে যে সেঞ্চুরি বলে, সেঞ্চুরির নাম শুনেছেন কখনো? ও হ্যাঁ, ওইখানে শুনছিলাম। সবাই কিন্তু হাতে তালি দেয়, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সেই চুরি। আর নাম্বার 4, কোন নারী পুরুষ হয়ে থাকে? এটা বলছেন আপনারা হিজড়া। আসলে এটা আমি দর্শকের মাঝে ছেড়ে দিতে চাচ্ছি যে আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা সঠিক নাকি সঠিক না। তো এটা দর্শক ভাই যদি বলে যে হ্যাঁ সঠিক, তাহলে আমি নিয়ে নেব। আর 5 নম্বর প্রশ্ন ছিল, কোন জিনিস ছেলেরা খেতে পারে মেয়েরা খেতে পারে না? ওইটা আমার মনে আছে, এখন মনে হয়েছে, ওইটার নাম হলো বকা। কেননা আমার ভাইকে আমার আম্মু কখনোই বকা দেয় না, কিন্তু আমাকে বকা দেয়। এখানে বলছে ছেলেরা খেতে পারে মেয়েরা খেতে পারে না। আসলে এইখানে উল্টা, আপু বলছে যে প্রশ্ন এটা রাইট প্রশ্ন, কিন্তু উল্টাটা হবে, কারণ এটা হচ্ছে মেয়ে, কারণ মেয়েরা হচ্ছে কোনো কিছু বকা সহজে খেতে পারে না, কারণ মেয়েদেরকে বকা দেওয়ার আগে মেয়েরা কান্না করে ফেলে, এই জন্য মেয়েদেরকে বেকারটা একটু কম ও দেওয়া হয়। আচ্ছা। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই দেখবেন, আর এইরকম যদি ফানি ফানি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।